ওই যে দেখুন স্পিড গান দেখছেন, এই যে স্পিড গান হাতে লেখা, হয়তোবা এই গাড়িটা স্পিড ক্রস করছে বা ওভার করছে যার কারণে। তো ফাইনালি গাইজ আমাদের ব্রিজে টোল দেওয়া হয়ে গিয়েছে আপনার 15 টাকা। আমার আগে একজন গেল যে কিনা পুলিশের পরিচিত ছিল, সে পুলিশকে ডাক দিয়ে টোল না দিয়ে চলে গেল। তো আসলে 15 টাকার জন্য নিজের এরকম পরিচিত এটা না দেখানোই ভালো। অনেকে করে না যে কেউ একটু সরকারি চাকরি টাকরি করলে ওনার পাওয়ারটা খাটাইতে চায়, তো ওই ভাই ঠিক তাই করলো যে পুলিশ হয়তো বা পরিচিত, আচ্ছা ঠিক আছে পরিচিত, কিন্তু এই সরকারি এটা টোল যেহেতু এটা আপনার দেওয়াই ভালো। এই হচ্ছে দাউদকান্দি সেতু, আর দাউদকান্দি সেতুর নিচে হচ্ছে এটা মেঘনা নদী মেবি, বা মেঘনা নদীর শাখা হইতে পারে, তবে জানি না। যদি কেউ জানেন তাহলে বলেন, কারণ সামনে তো একটা মেঘনা ব্রিজ আছেই। তবে এটা তো আমাদের চাঁদপুর থেকে যেহেতু আসছে, ওই যে দেখা যাইতেছে আমাদের মতলব উত্তর, সেই অনুযায়ী আমি বলছি আর কি। তো যাই হোক, এখানে বাইক রাইড করতেছি, খুবই ভালো লাগতেছে। ওয়াও, চারদিকের পরিবেশ এত ওয়াও, নিজেরই এখন ওয়াও লাগতেছে। তো এই ডিভাইডার ছুটাই ফেলছে। তো যাই হোক, সামনে আমাদের একটু স্লো চলতে হবে, কারণ সামনে অনেক সময় স্পিড গান দিয়ে পুলিশরা দেখে যে স্পিড কত তুললেন, তখন মামলা দিয়ে দেয়। এই রাস্তা এখানে সর্বোচ্চ 60 বলছে। পুলিশ তো আসেই দেখা যাইতেছে। তো যাই হোক, আমি একটু আস্তে ধীরে চালাই। ওই যে দেখতেই পারতেছেন পুলিশ দাঁড়িয়ে আছে এখানে, সবসময় দাঁড়িয়ে থাকে এখানে। দাঁড়িয়ে থেকে আপনার ওনারা কিন্তু স্পিড গান দিয়ে মাপে যে কে কোন স্পিডে বাইরে গাড়ি রাইড করলো। ওই যে দেখুন স্পিড গান দেখছেন, এই যে স্পিড গান হাতে লেখা, হয়তোবা এই গাড়িটা স্পিড ক্রস করছে বা ওভার করছে যার কারণে ধরে রাখছে। তো আর কি করা, এলাকাতে মামলা দিলে না হয় থানায় ফোন দেওয়া যাবে, কিন্তু এখানে মামলা দিলে থানায় ফোন দেওয়া লাভ নাই, আমাদের থানায় আর কি, যেটা বললাম। তো যাই হোক, এখানে এখন আর নাই, যদিও থাকে সেটা আপনার কপাল বা আমার কপাল। তো যাই হোক, আমরা লুকিং গ্লাস আর ইন্ডিকেটর দিয়ে আমরা বাইক রাইড করি। তো আমি একটা জিনিস জানতাম না ওই দিনকে, যে ট্রাফিক রুলসের ইগুলো জানলাম, সেখান থেকে একটা বুঝতে পারলাম যে যারা বাম দিকে চলে তারা হচ্ছে স্লো চলবে, যারা যে গাড়িগুলো স্লো চলবে ওই বাম দিকে ওই গাড়িগুলো চলবে। আর ডান দিকে মানে একাধিক লেনের রাস্তায় বাম দিকে যারা চলবে তারা হচ্ছে স্লো, আর ডান দিকে যারা চলবে তারা হচ্ছে দ্রুতগামী গাড়িগুলো আর কি। তো যাই হোক, আমি চলতে থাকি। আমার কাছে মূলত বাঁদিকেই থাকতে ভালো লাগে, কারণ বাঁদিকে থাকলে আপনার লুকিং গ্লাসটা ডান দিক থেকে ভালো দেখা যায়। আর বাঁদিকে একটা সমস্যা হচ্ছে যে এখান থেকে উল্টো পথ থেকে গাড়ি আসে, এই একটা সমস্যা। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পরিবেশ নিয়ে কি বলবো, এখন আগের চাইতে অনেক সুন্দর, অনেক ভালো, রাস্তায় কোনো সমস্যা নেই।